আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতু ওয়াসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা পরিবর্তন জিন্দেগি সম্পর্কে আমরা শ্রবণ করব। এর পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বরকত সম্পর্কে শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী, নবীদের নবী, আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুরূদ পাঠকারীর ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দিবে। দর্শক, দুরূদ শরীফ পাঠকারী বড় সৌভাগ্যবান। আমরা যদি চাই আমাদের ইবাদতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হোক, তাহলে ইবাদত করার সাথে সাথে আমরা আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুরূদের বরকতে আমাদের ইবাদতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন। আমরা আজকে শুনব হযরতে মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জিন্দেগি কিভাবে পরিবর্তন হলো, কিভাবে মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন প্রিয় বান্দা হলেন। তো দর্শক, হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইরাকের অধিবাসী ছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় কিছুদিন তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খোরাসানেও বসবাস করেছেন। একদা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জিন্দেগিতে এমন একটি ঘটনা পরিলক্ষিত হলো, যার বদলতে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া লাভ করলেন হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। সেই ঘটনা কি দর্শক, আমরা যাব সেই ঘটনার দিকে, শুনবো খুব মনোযোগ সহকারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতো এই ঘটনার থেকেও আমাদের জন্য বিশেষ কিছু শিক্ষার ব্যবস্থা থাকবে। হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পায়ে হেঁটে যখন রাস্তা পার হচ্ছেন, পথিমধ্যে তিনি এক খণ্ড কাগজের টুকরো ফেলেন, আর যাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। লিখিত কাগজ দেখতে পেয়ে তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম জমিনের মধ্যে, বা বিষয়টাকে তিনি খুব অবমাননা অবস্থায় দেখলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের যে কাগজ রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, তা এভাবে জমিনে পড়ে থাকতে পারে না। তিনি স্থান তালাশ করতে লাগলেন যে পাশে এমন কোনো স্থান ছিল না যেখানে তিনি সেটাকে আদবের সাথে রেখে দেবেন। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জায়গা না পেয়ে চিন্তা ভাবনা করে ওই কাগজের টুকরোকে একত্রিত করে তিনি মুখে প্রবেশ করিয়ে সেটাকে গিলে ফেললেন। বাস, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মধ্যে যে এক চিন্তা ছিল কোথায় রাখবে, এটা সম্মানের সাথে রাখতে হবে, আদবের সাথে রাখতে হবে, যখন তিনি গিলে ফেললেন অন্তরে কিছুটা শান্তি অনুভব করলেন। ওই রাতে হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন একটি স্বপ্ন তিনি দেখতে পেলেন, আল্লাহু আকবার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলতে লাগলো, ওহে মনসুর, তুমি আজ আমার নামের প্রতি সম্মান ও তাজিম দেখিয়েছ, তার বিনিময়ে তোমাকে আমি আধ্যাত্মিক জ্ঞানে সুপরিপক্ষ করে দেব। যে আল্লাহ তাবারক ওয়া তাআলার
পক্ষ থেকে এই সংবাদ যখন পেলেন, এই সংবাদ পাওয়ার সাথে সাথে হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহির অন্তরের পরিবর্তন চলে আসলো। খারাপ আপনার চিন্তা চেতনা থেকে তিনি বেরিয়ে আসলেন এবং সাথে সাথে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহির মন ইবাদতের দিকে, নেকির দিকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির দিকে অগ্রসর হওয়া শুরু হলো। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবেই বদলে যায় জীবন। যে মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলার নামকে সম্মান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলাকে অনেক সম্মান, অনেক ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওনার জীবনের মধ্যে পরিবর্তন এসেছে, আমলি জিন্দিগি পেয়েছেন, নেকিওয়ালা জিন্দিগি পেয়েছেন। যেই জিনিসের মাধ্যমে সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার নামকে সম্মান করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নামকে আদব করা। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই আদব কি আমাদের মাঝে আছে? ওই সম্মান কি আমাদের মাঝে আছে? আমরা কি এই বরকতময় জিনিসকে সম্মান করার মন মানসিকতাকে আমরা রাখি? আমরাও দেখতে পাই রাস্তাতে, ঘরে, স্কুলে, কলেজে, মাদ্রাসার মধ্যে বিভিন্ন ধরনের কাগজ পড়ে থাকে। আর এই স্থানগুলোতে স্বাভাবিকভাবে কাগজ পড়ে থাকে, যেহেতু সেখানে লেখাপড়া হয়ে থাকে। অথবা রাস্তার মধ্যে অনেক সময় বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামের কারণে কিন্তু অনেক কাগজ জমিনের মধ্যে পড়তে দেখা যায়। সেখানে দেখা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম আপনার বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা আল্লাহ সর্বশক্তিমান, অথবা কোরআনুল কারীমের কোনো আয়াতে মোবারকা, অথবা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হাদিসে মোবারকাও অনেক সময় দেখা যায়। আমি মুসলমান, আমার মাঝে সে অনুভূতি কোথায় গেল যে আদব করার, সম্মান করার? হ্যাঁ, কাজ আছে, আমি চলে যাচ্ছি, দ্রুত আমি চলে যাচ্ছি, এটা কি কাজ নয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার নামকে সম্মান একমাত্র তারাই করতে পারে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যাদের মাঝে রয়েছে আল্লাহর মহব্বত, যাদের মাঝে রয়েছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। আমরা তো বলি যে আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, কিন্তু কোরআনুল কারীমের শব্দ, আয়াত আপনার পদদলিত হচ্ছে। তো ওই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল না রাখা, এর একটা লক্ষণ হচ্ছে যে কোরআনের প্রতি আসলে বাস্তবিক পক্ষে কিন্তু আমাদের সে মহব্বত নেই। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহবুব বান্দা হতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে আপনার মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যে আল্লাহ মর্যাদা দিয়েছেন, যে আল্লাহ সম্মান দান করেছেন, ওই মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি রব হচ্ছে আমার রব, রব হচ্ছে আপনার রব। তা আল্লাহ রব্বুল আলামিন চাইলে বান্দাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়ে বান্দার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারে। তাহলে এই আমলগুলো যাতে আমাদের মাঝে আসে, আমাদের সমাজের এই কালচারগুলোকে পরিবর্তন করা, এটা আমাদের দায়িত্ব। আমাদেরকে বিষয়গুলো শিখতে হবে, আমাদেরকে জানতে হবে। পাশাপাশি আমাদের সন্তানদেরকে এবং আমাদের সোসাইটির মধ্যে আমাদের ফ্যামিলির মেম্বার যারা, তাদেরকেও আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নামকে সম্মান করা, তাজিম করা, এই বিষয়গুলো আমরা শিক্ষা দেব। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আলহামদুলিল্লাহ, যাতে আমাদের মাঝে যে এই কোরআনী শব্দ, মূল্যবান যে শব্দ, আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এর প্রতি যাতে আমাদের মহব্বত আসে, আমাদের যাতে করে শ্রদ্ধা সম্মান সৃষ্টি হয়, তাই তিনি আমাদেরকে একটি কিতাব উপহার দিয়েছেন। অনেক কষ্ট করে তিনি লিখেছেন আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য। তার নাম হচ্ছে বিসমিল্লাহর ফজিলত। এই কিতাব যদি কোনো একজন মুসলমান যদি স্টাডি করে, অধ্যয়ন করে, ইনশাআল্লাহ
বিসমিল্লাহ শরীফের তাজিম, মোহাব্বত, এর তেলাওয়াত, এর প্রতি ভালোবাসা, বিশেষ করে রাস্তার মধ্যে ফুটপাতে যে বিভিন্ন কাগজ পড়ে থাকে ওই কাগজগুলোর প্রতি আমরা একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য কী, ওই বিষয়গুলো আলহামদুলিল্লাহ শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি তা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার লিখিত যে কিতাব বিসমিল্লাহর ফজিলত, এই কিতাবটা আল্লাহ আমাদেরকে সংগ্রহ করার পড়ার মতো আল্লাহ তৌফিক দিক। মাকতাবাতুল মদিনা থেকে ইনশাআল্লাহ আমরা সংগ্রহ করতে পারি, অথবা www.dawatislami.net ওয়েবসাইট থেকেও আমরা চাইলে দর্শক শ্রোতা আমরা কিতাব সংগ্রহ করতে পারি। দর্শক, আমরা শুনছি হযরতে মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহির পরিবর্তন জিন্দেগি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন পরিবর্তন হওয়ার পর আল্লাহ কেমন সম্মান দান করলেন, এই বিষয়ে দর্শক আমরা শুনব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সম্মান ইজ্জত মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দান করলেন। কিতাবের মধ্যে লেখা হয় ওই যুগে কোনো একটি স্থানে একজন আপনার ধন্যাঢ্য যুবক, যে নানান অপকর্মের সাথে লিপ্ত, এমন একজন যুবক বসবাস করত। ওই যুবক তার গোলামকে 4 দিরহাম দিয়ে আপনার কিছু মিষ্টি ক্রয় করার জন্য বাজারে পাঠিয়ে দিলেন। বাজারে যাওয়ার পথে ওই যুবকের যে গোলাম ছিল, বাজারে যাওয়ার পথে দেখতে পেলেন হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি লোকদেরকে নেকির দাওয়াত দিচ্ছেন, নসিহত করছেন। একটি বৈঠকের মধ্যে, একটি জলসার মধ্যে মানুষদেরকে সত্যের পথে আহ্বান করে যাচ্ছে। ওই গোলাম ইচ্ছা হলো যে আমি মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহির নসিহত আমি শ্রবণ করব, আমি শুনবো, আমি তার সোহবত অবলম্বন করব। তো হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহির সেই মেহফিলের জলসার আপনার পাশে দাঁড়িয়ে সে গোলাম ওয়াজ শুনতে লাগলেন, অর্থাৎ আলোচনা শুনতে লাগলেন। আল্লাহর প্রিয় বান্দা মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি যে মানুষকে নসিহত করছেন তা শুনতে লাগলেন। নসিহত করতে গিয়ে হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহির পাশে একজন গরিব নিঃস্ব ব্যক্তি উপস্থিত ছিলেন। বলতে লাগলেন যে এই গরিব দরবেশকে 4টি দিরহাম প্রদান করবে, আমি মনসুর বিন আম্মার তাকে 4টে দোয়া দেব। ওই গোলাম, তার কাছে 4 দিরহাম ছিল। গোলাম বলতে লাগলো যে এই সুযোগে আমি 4 দিরহামের পরিবর্তে আমি 4টি দোয়া আল্লাহর একজন প্রিয় বান্দা হযরতে মনসুর বিন আম্মার থেকে আমি কি করব, আমি লাভ করব। তখন হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহির পাশে এসে গোলাম 4টি দিরহাম প্রদান করে দিলেন। দেওয়ার সাথে সাথে মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি সে গরিবের হাতে সে টাকা উঠিয়ে দিলেন। দেওয়ার পরে মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি বলল যে গোলামকে বলতে লাগলো, তোমার কাম্য কি, তোমার যে দোয়া তুমি চাচ্ছ 4টি দোয়া কি? নাম্বার 1, গোলাম বলতে লাগলো আজাদি, আমি যাতে করে আমার মনিবের থেকে আমি আজাদ হয়ে যাই। নাম্বার 2, আমি চাচ্ছি যাতে আমার মনিবের হেদায়ত লাভ হয়, যেহেতু তার যার কাছে সে ছিল ওই নজওয়ান যুবক, সে বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল। নাম্বার 3, যে টাকা আমি প্রদান করলাম গরিবকে, যাতে করে সে টাকা আমি আবার রিটার্ন পেয়ে যাই। আর নাম্বার 4, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আমার মনিবকে এবং এই মেহফিলের মধ্যে যারা রয়েছেন সকলকে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেয়। হযরতে সৈয়দনা মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি যেহেতু শর্ত ছিল 4 দিরহাম যে প্রদান করবে তো তাকে 4টি দোয়া দেওয়া হবে। তো মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখুন কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা, যে দোয়া করলে দোয়া কবুল হবে, কেমন ভরসা, কেমন কনফিডেন্স ছিল ওনার মাঝে। কেনই বা থাকবে না? আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের সম্পর্ক থাকে সবসময় আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে।
তো মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন দোয়া করলেন, ওই গোলাম সেখান থেকে যখন খালি হাতে বাড়িতে ফিরলেন, যেহেতু তাকে পাঠানো হয়েছে মিষ্টি ক্রয় করার জন্য, আর মিষ্টিও ছিল না এবং টাকাও ছিল না, খালি হাতে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে মনিবকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন যে 4 দিরহামের পরিবর্তে আমি 4টা দোয়া আমি পেয়েছি। তখন মনিব জিজ্ঞাসা করতে লাগলো, তোমার ফার্স্ট নাম্বার দোয়া কী ছিল? সেটা হচ্ছে যে আমার আজাদি, যাতে আমি মুক্ত হয়ে যাই। তখন মনিব সাথে সাথে বলল, যাও, আমি তোমাকে আমার গোলামি থেকে আজাদ করে দিলাম। নাম্বার 2 কী ছিল? যে আমার মনিব যাতে করে পাপাচার থেকে মুক্ত হয়ে যাতে করে হেদায়ত পেয়ে যায়। সাথে সাথে ওই মনিব কী করলো? সেই তার জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে তওবা করলেন। তারপরে 3 নাম্বার কী ছিল? 3 নাম্বার ছিল যে আমি এই দোয়ার প্রার্থী ছিলাম যে আমি যে টাকা প্রদান করলাম, দান করলাম, সেটা যাতে আমি পেয়ে যাই। তখন তার মনিব তাকে 4 দিরহামের পরিবর্তে 400 দিরহাম তার হাতে উঠিয়ে দিলেন। উঠিয়ে দেওয়ার পরে ওই মনিব বলতে লাগলো, 3টি দায়িত্ব আমার হাতে ছিল, তোমাকে আজাদ করে দেওয়া, আমার গুনাহ থেকে তওবা করা এবং তোমাকে অর্থ প্রদান করা, তা আমি করলাম। কিন্তু যে তোমার ক্ষমা, অর্থাৎ 4 নাম্বার বলে যে তোমার 4 নাম্বার কী ছিল? তা 4 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা যাতে আমাকেও ক্ষমা করে দেয়, আপনাকেও ক্ষমা করে দেয়, ওই মজলিসে মেহফিলে যারা বসা ছিল আল্লাহ যাতে করে তাদেরকেও ক্ষমা করে দেয়। ওই মনিব বলতে লাগলো যে 3টি আমার দায়িত্বে ছিল, তা আমি করে দিলাম, আর তোমার এবং আমার এবং মেহফিলে যারা অবস্থানরত তাদের ক্ষমার দায়িত্ব এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে। দর্শক, যখন ওই মনিব যখন রাত্রে ঘুমিয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে সুসংবাদ। কী সুসংবাদ? আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, ওহে তুমি এত বেশি দুধ চরিত্র লোক হওয়ার সত্ত্বেও তোমার উপরে, তোমার রহমতের উপরে মনসুর এবং তার ওয়াজ মাহফিলের সব লোকের উপর আমি আমার রহমতের দ্বারা বর্ষণ করলাম। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি তোমাকে, অর্থাৎ মনসুর বিন আম্মার সহ ওই মাহফিলের মধ্যে যারা রয়েছে সকলের প্রতি আমি রহমতের দ্বারা বর্ষণ করলাম। আল্লাহ তাআলা তাদেরকে রহমতের ছায়ার মধ্যে নিয়ে নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেছেন। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখো 2টি শিক্ষণীয় বিষয় আজকের আমাদের প্রোগ্রামে। একটি হচ্ছে মনসুর বিন আম্মার রহমতুল্লাহ তাআলা আলাইহির জিন্দেগি পরিবর্তন, ইবাদত করা শুরু করলেন, এত সম্মান আল্লাহর পক্ষ থেকে পেলেন। কেমন সম্মান! 4টি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আর এর মধ্যে দোয়ার মধ্যে একটি দোয়া এমন ছিল, ওই দোয়ার বরকতে আরেকজন ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে গেল। ওই গোলামের মালিক তওবা করলেন, পরিবর্তন হয়ে গেলেন। দর্শক, এভাবে বদলে যায় জীবন। মানুষ যদি চায়, মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে। হ্যাঁ, পরিবর্তন হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেককার বান্দার সোহবত, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দাদের নসিহত, এটা আমাদের জন্য প্রয়োজন। যখন আমরা কোনো একজন প্রিয় ব্যক্তির পাশে যাব, কোনো একজন নেক বুজুর্গ যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তার সোহবতে যাব, ইনশাআল্লাহ পরিবর্তন হওয়ার মন মানসিকতা সৃষ্টি হবে। গুনাহ থেকে বাঁচার সে মন মানসিকতা আমাদের সৃষ্টি হবে। হ্যাঁ দর্শক, এখনই দেখা যায় শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার সোহবতে গিয়ে না জানি আজ পর্যন্ত কত নজওয়ান যুবক পরিবর্তন হয়েছে, নামাজি হয়েছে, মুত্তাকি হয়েছে, ফরহেজগার হয়েছে, সুন্নতের অনুসারী হয়েছে। তো দর্শক, আলহামদুলিল্লাহ, ওই মহান বলিয়ে কামিল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কত সুন্দর একটি মাদানী মহল, মাদানী পরিবেশ আমাদেরকে উপহার দিলেন। আমরা জানি তার নাম হচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মাদানী মহলে
সবসময় গুনাহ থেকে বাঁচার তাগিদ দেওয়া হয়, নেক আমল করার জন্য উৎসাহ প্রদান করা হয়, মাদানী কাফেলায় সফর করার জন্য, ইজতিমাতে আসার জন্য, কিতাব অধ্যয়ন করার জন্য। আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমি আপনাদেরকে বলবো, যদি আমরা চাই আমাদের অন্তর থেকে অশান্তি দূর হোক, গুনাহের আগ্রহ দূর হোক, এই বিষয়গুলা থেকে আমরা নিজেকে হেফাজত করতে চাই, তাহলে আমাদেরকে ভালো পরিবেশ আমাদেরকে ইখতিয়ার করতে হবে, নেক পরিবেশ আমাদেরকে ইখতিয়ার করতে হবে। নেক পরিবেশ, নেক মানুষের সোহবত, ইনশাআল্লাহ মানুষের পরিবর্তন আসে, মানুষ পরিবর্তন হয়, মানুষ নেক হয়। যখন মানুষ নেক হয় তখন তাদের দোয়া কবুল হয়। যেভাবে মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলার ঘটনা আমরা শুনলাম, যে যখন তিনি পরিবর্তন হলেন, ইবাদত করলেন, আল্লাহ তাআলা জবানের মধ্যে এমন তাসির দিয়ে দিলেন, দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। তো এভাবে আমরা যদি চাই, আলহামদুলিল্লাহ। আবার মনসুর বিন আম্মার রাহমাতুল্লাহ তাআলা দোয়া বরকতে আর গুনাহগার আল্লাহর বান্দার ভাগ্য পরিবর্তন হয়ে গেল, সেও আবার পরিবর্তন হয়ে গেল, তওবা করলো, নেক আমলের মধ্যে লিপ্ত হয়ে গেল। তো দর্শক শ্রোতা, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য, এগুলো শিখার জন্য, আলহামদুলিল্লাহ উত্তম পরিবেশ পাওয়ার জন্য দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে নেকির রাস্তা আমাদেরকে ওপেন করে দিয়েছে, আমাদেরকে খুলে দিয়েছে, আমাদেরকে বারবার আহ্বান করে যাচ্ছে যে আসুন, বিভিন্ন মাধ্যমে আপনি যেভাবে সম্ভব, আপনি চাচ্ছেন অনলাইন যদি চান, দাওয়াত ইসলামের অনলাইন ফয়জান একাডেমি রয়েছে, এর মাধ্যমে আপনি ইলমে দ্বীন শিখতে পারেন, এর মাধ্যমে আপনি ধর্মীয় পরিবেশ আপনি পেতে পারেন। মাদানী চ্যানেলের মাধ্যমে কিন্তু ধর্মীয় পরিবেশ পাওয়া যায়, ফিজিক্যালিভাবে সরাসরিভাবে মাদানী কাফেলায় সফর করেও, আলহামদুলিল্লাহ তারবিয়তি কোর্স করেও, এরপরে নামাজ কোর্স করে দাওয়াত ইসলামের মাদানী মহল, মাদানী পরিবেশ আমরা ইখতিয়ার করতে পারি। কারণ পরিবেশ এটা মানুষকে পরিবর্তন করে। পৃথিবীতে আমরা দেখেছি যাদের পরিবর্তন হয়েছে, তারা কোনো না কোনো ভালো পরিবেশে গিয়ে অথবা ভালো কোনো আল্লাহর নেককার বান্দার সোহবতে থাকার বদলতে তাদের পরিবর্তন হয়েছে। তো শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আমাদেরকে নেক আমল একটি রিসালা আমাদেরকে দিয়েছে। মাকতাবাতুল মদিনাতে খুব অল্প হাদিয়ার বিনিময়ে তা পাওয়া যায়, মাত্র 2 টাকা হাদিয়ার বিনিময়ে আমরা চাইলে নেক আমল এই রিসালা, এই নেক আমল যে রিসালা, তাকেও কিন্তু আমরা আমাদেরকে আমাদের সঙ্গী হিসাবে আমরা সাথে রাখতে পারি। সেখানে প্রশ্ন আকারে রয়েছে, আপনি কি আজকে গুনাহ থেকে বেঁচেছেন? আপনি কি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছেন? আপনি কি আজকে এই ধরনের কাজ থেকে বাঁচার চেষ্টা করেছেন? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় নেক আমল এই রিসালার বরকতে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরিবর্তন হওয়ার মন মানসিকতা সৃষ্টি হবে। মহান রব্বুল আলামিন আমরা আজকে যা শুনলাম, দর্শক আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুক। দর্শক, আমাদের প্রোগ্রাম হচ্ছে এভাবে বদলে যায় জীবন। হ্যাঁ দর্শক, আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আরও একটি পরিবর্তন জীবন সম্পর্কে আমরা শুনবো, মাদানী চ্যানেল দেখব, মাদানী চ্যানেলের সঙ্গে থাকব, এভাবে জানবো, শিখব। ইনশাআল্লাহ একদিন আমাদেরও পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়ার, মাদানী চ্যানেল দেখার আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।